নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ তৈরি করব আরও একটা রেসিপি। হ্যাঁ, নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপি। বাড়িতেই তৈরি করব স্প্রিং রোল, আর তার পুরটা হবে মাছ দিয়ে। খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজ তৈরি হবে এই স্প্রিং রোলের রেসিপিটা। চলুন তাহলে কিভাবে তৈরি করব দেখে নিই। প্রথমেই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন মাছটা যাতে একটু বড় হয় এবং কাঁটা জাতীয় মাছ না নেবার, সেক্ষেত্রে সুবিধে হবে রান্নাটা করতে। মাছটাকে এখন লবণ, হলুদ আর লেবু দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তাহলে মাছটা কিন্তু কাঁটা ছাড়ানোর ক্ষেত্রে খুবই সহজ হবে। মাছ সেদ্ধ হয়ে গেছে এবং কাঁটাগুলোও আমরা ছাড়িয়ে ফেলেছি। এছাড়াও যা যা লাগবে সমস্ত কিছু উপকরণ আমাদের এখানে হাতের কাছে রেডি করে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচো, লাগবে ক্যাপসিকাম, লাগবে কাঁচা লঙ্কা, লাগবে রসুন, আদা কুচো, ধনেপাতা কুচো, টমেটো কুচো, সেদ্ধ আলু। এই সমস্ত কিছু উপকরণ দিয়েই তৈরি হবে পুরটা। আপনার ইচ্ছে মতো আরও বেশ কিছু সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন, বা হাতের কাছে কোনো কিছু মিস হয়ে গেলে সেটা না দিলেও চলবে। একটু সর্ষের তেল দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। এবার মশলাটাকে আমরা ভেজে নেব। যা যা কাটা ছিল মোটামুটি সব উপকরণ একসাথেই দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো যা কিছু এখানে রয়েছে মোটামুটি সবই আমি দিয়ে দেব। আলু সেদ্ধটা একটু পরে দিলেও চলবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সবজিগুলোকে, যাতে সমস্ত কিছু একটু নরম হয়ে যায়, আর তাহলে একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমি এখানে ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। আর এই সময়ের মধ্যেই দেখা যাবে সবজিগুলো অনেকটাই কমে আসবে, নরম হয়ে যাবে এবং বেশ খানিকটা সেদ্ধও হবে। খুব ভালো করে এটাকে একদম ভাজা করার দরকার নেই, একটু নরম হলেই চলবে। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হতে শুরু হবে এবং নরম হয়ে যাবে সবজিগুলো। দিয়ে দিলাম আলু সেদ্ধ করে রাখা যেটা ছিল, সেটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে বাকি সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার দিলাম আগের থেকে যে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা হয়েছিল মাছটার, সেই মাছটা। এবার ভালোভাবে মাছটাকে বাকি মশলার সাথে ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কি হবে, ভালোভাবে মিশে গেলে টকটক একটা স্বাদ আসবে, সাথে মাছের যদি গন্ধ থাকে সেই গন্ধটাও আর ছাড়বে না। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচ বন্ধ করেই সবসময় লেবুর রস ব্যবহার করবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। পুরটা অন্যদিকে ঠান্ডা হতে থাক। এখন আমরা তৈরি করে নেব যে রুটিগুলো তৈরি করতে হবে তারই ব্যাটারটা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম, মানে 200 গ্রাম মতো, আর সেই ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর জল, এই দিয়েই হবে আজকের ব্যাটারটা। খুব ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই ব্যাটারটা, আর যেটা দিয়ে তৈরি হবে একদম পাতলা পাতলা রুটি। কিভাবে করছি এ তো আমি আগেই দেখিয়েছি, তবুও আজকে আরও একবার আপনাদের সঙ্গে ভাগ করে নেব। মিশ্রণটা দেখুন ঠিক কেমন হবে, একদম এতটাই পাতলা হবে এই ব্যাটারটা। ব্যাস ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই ব্যাটারটা। চেষ্টা করবেন কোনো রকম লাম্পস যাতে না থাকে সেদিকে খেয়াল রাখার। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তবে যদি হাতে সময় থাকে তাহলে রেস্টে রাখলেও অসুবিধে নেই। রুটিগুলো দেওয়ার সময় একবার করে ময়দাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এবার একটা ফ্রাইং প্যান নেবেন বা তাওয়া নেবেন, যা কিছু হাতের কাছে থাকে মোটামুটি সেটাই নেবেন। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন জলের হাঁড়ি বা কড়াই, যেটা আপনার তাওয়া বা ফ্রাইং প্যানটাকে সুন্দরভাবে ঢেকে রাখবে সেরকম। তারপর সেটার মধ্যে বসিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা দিয়ে ছড়িয়ে নিতে হবে। দেখবেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে কিন্তু রুটিটা হয়ে গেছে। আর ঠিক এভাবেই রুটিটাকে তুলে নিতে হবে। রুটিগুলো তৈরি হয়ে গেলে আমরা এক একটা করে রোলগুলো তৈরি করে নেব। পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার যেই পুরটা ছিল সেটাকেই দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন রোলটাকে রোল করতে হবে। এর জন্য ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি রুটি করার জন্য, সেই মিশ্রণটা দিয়েই কিন্তু এভাবেই লাগিয়ে দিতে হবে রুটিটার চারিপাশে। ব্যাস তারপরেই সুন্দর করে ফোল্ড করে নেবেন। একটু সাবধানে শক্ত করে গোটাবেন, মানে টাইট করে, তাহলে কিন্তু খুলে যাবে না। অনেক সময় দেখা যায় ফোল্ড ভালোভাবে না হলে তেলে ভাজার সাথে সাথে কিন্তু খুলে যায়।
তাই সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে ফোল্ড করার, একটু টাইট করে। তারপর এটাকে চেষ্টা করতে পারেন একটু ফ্রিজে রেখে সেট করে নেওয়ার জন্য, তাহলেও কিন্তু সুবিধে হয়। আমি এখানে তৈরি করে নিয়েছি সবগুলো রোল। এবার শুধু ভাজার অপেক্ষা। ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে। একদম বেশি গরম হবে যখন, তখনই দেবেন রোলগুলো। তারপর রোলগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এখন সুন্দরভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হলেই আমাদের তৈরি হয়ে যাবে স্প্রিং রোল। পরিবেশনের জন্য এখন এক ব্যাচ তৈরি হয়ে গেছে। পরের ব্যাচটা কিন্তু ভাজার জন্য আমি বেশ অনেকগুলোই একসাথে দিয়ে দিয়েছি। এবার সাবধানে কিন্তু ভাজতে হবে। এই দিক থেকে ওই দিক হলেই, খুব সাবধানে না ভাজতে পারলে কিন্তু ফেটে যায়, আর ফেটে গিয়ে বেশ অনেকটা পরিমাণে তেল শুষে নেয়, তখন তেলটাও নষ্ট হয় আর রোলটাও। যাই হোক, আমার এখানে সাবধানের সাথেই ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে এটাকে হালকা একটু ঠান্ডা হয়ে আসলেই এটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। আমার এখানে সবগুলো মাছের স্প্রিং রোল কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা মোটেও কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছেন, কমেন্ট করছেন না। তাই অনুরোধ থাকবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি কমেন্ট করবেন। যদি ভালো না লাগে সেক্ষেত্রেও আমাদের জানিয়ে যাবেন, চেষ্টা করব পরবর্তী সময় ভিডিওগুলো আপডেট করার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।